আসসালামু আলাইকুম। আজকে আমি ড্রেস কাটিং থেকে শুরু করে কিভাবে আমি ডিজাইন করি, এটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ব্ল্যাক কালার এবং ব্লু কালারের দুটো কাপড় দেখেছেন। আমি আজকে ব্লু কালারের ড্রেস কিভাবে কাটিং করছি এবং ডিজাইন করেছি, সেটাই সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে, বলতে দেখুন আমি জামার কাটিংটা সেরে ফেলেছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি জামার মাপ নিয়ে জামার কাটিংটা করেছি। এই যে দেখুন আমার জামার কাটিংটা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটু ডিজাইন করব। কিভাবে ডিজাইন করছি দেখাচ্ছি আপনাদেরকে। প্যাচওয়ার্ক ডিজাইন করব। যেটা প্যাচওয়ার্ক বলতে ছোট, ছোট টুকরো কাপড় জামায় লাগিয়ে তারপর ডিজাইন করা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ২ টো মাপের কাপড় কেটে নিয়েছি। একটা হচ্ছে ৪x৪ আরেকটা হচ্ছে ৩x২.৫। এই দিয়ে আমি কাপড়টা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাপড় কেটে আমি জোড়া লাগিয়ে নিয়েছি মেশিনে। এই যে দেখুন কিভাবে আমি জোড়া লাগাচ্ছি। এভাবে রেখে তারপর একটা সেলাই দিয়ে দিব। দেখতেই পেলেন। এরপর আমি ছোট যে ৩x২.৫ যে কাপড়টা নিয়েছি ওটা দিয়ে আমি বুকের পোরশনে ডিজাইন করেছি। আপনারা দেখতেই পেলেন। ওখানে আমি ছোট, ছোট করে ফুলের কাজ করেছি। এই যে দেখতেই পাচ্ছেন এরপর নিচের প্যানেলেও আমি বড় যেটা ৪x৪ কাপড় কেটেছি সেটা দিয়ে আমি নিচের প্যানেলে ই লাগিয়ে নিয়েছি। দেখুন আমার জামার সম্পূর্ণ লুকটা। এই যে বুকের পোরশনে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইয়োক আকারের একটা ডিজাইন রেডি করেছি। দেখতেই পাচ্ছেন। এরপর আমি হাতেও লাগিয়েছি কাপড়টা। এই যে দেখুন হাতে লাগিয়েছি। এরপর আমি এখানে হাতে হ্যান্ড এমব্রয়ডারি করেছি। হাতের কাজ করে এটা সম্পূর্ণ একটা ডিজাইন রেডি করেছি। এই যে প্যানেলটা দেখুন যেটা ৪x৪ আমি কাপড় কেটেছি। নিচের প্যানেলে আমি এটা নিচের প্যানেল লাগিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে মিরর ওয়ার্ক করেছি। আবার ছোট, ছোট ফুলের নকশি ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করেছি। দেখুন আমার সম্পূর্ণ জামার ডিজাইনটা কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। আমার জামার পুরো লুকটাই হচ্ছে এটা এসেছে। দেখতেই পাচ্ছেন আপনারা। পুরো লুকটা এবং ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।